হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে মজাদার একটি পুডিং রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করি আমার সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। রমজান স্পেশাল এই মজাদার পুডিং রেসিপিটি। এই রেসিপিটি ঠান্ডা ঠান্ডা খেলে মন প্রাণ কলিজা সব ঠান্ডা হয়ে যাবে। চলুন আর কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে। আমি রুনাস ব্লগ চ্যানেলে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। প্রথমে আমি এখানে ম্যাঙ্গো ফ্লেভারের ট্যাং নিয়েছি। আমি এখানে ২ প্যাকেট নিয়ে নিয়েছি। আপনাদেরকে ১ প্যাকেট দেখিয়ে দিচ্ছি। এখন চুলায় একটা টপার বসিয়ে দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিব ট্যাংগুলো। আমি ২ প্যাকেট নিয়েছি, সেজন্য ২ বার দিয়ে নিয়েছি। আপনারা চাইলে পরিমাণে কমিয়ে বা বাড়িয়ে বানিয়ে নিতে পারবেন। পরিবারের সদস্যের উপর নির্ভর করবে। আমার পরিবারের সদস্য কম, সেজন্য আমি কম করেই বানিয়ে নিয়েছি। আমি এখানে ২ প্যাকেট ট্যাংয়ের জন্য আমি ২ কাপ পানি দিয়ে নিব। এই যে এই কাপ দিয়ে ২ কাপ পানি দিয়ে নিব। এই ট্যাং থেকে সুন্দর একটা ম্যাঙ্গো ফ্লেভার আসে। আর এখানে আমি কোনো রকম ফুড কালার ইউজ করব না। এখন আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো চিনি। চিনিটা আপনারা যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেরকম দিয়ে নেবেন। আর এই পুডিংয়ে যদি মিষ্টির পরিমাণটা কম হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না। এজন্য চিনিটা আমি একটু বাড়িয়ে দিয়েছি। তবে আপনারা বুঝে শুনে দিতে পারেন। এখন আমি নেড়েচেড়ে ভালো করে সবগুলো উপকরণই মিশিয়ে নিব। টেস্টটা আরও দ্বিগুণ করার জন্য এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। লবণটা চাইলে স্কিপ করতে পারেন, তবে লবণ দিলে খেতে আরও বেশি টেস্ট হয়। আবার নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিব। এখন আমি এখানে নিয়েছি আগার আগার পাউডার। এটা যে কোনো মুদির দোকানে গেলেই পাওয়া যাবে, আর এটার দাম নেবে ১২০ টাকা। এখন ১ টেবিল চামচ আগার আগার পাউডার আমি এখানে দিয়ে দিব। এখানে ১ টেবিল চামচ আগার আগার পাউডার দিয়ে দিলেই হয়ে যাবে। আমার চামচটা একটু বড় ছিল, সেজন্য আমি একটু কমিয়ে দিয়ে নিয়েছি। এখন আবারও ভালো করে নেড়েচেড়ে সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেব। আর হ্যাঁ বন্ধুরা, আপনাদেরকে একটা কথা বলতে ভুলে গিয়েছি। আমি কিন্তু এখনও চুলাটা অন করিনি। অফ ক্যামেরায় আমি সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর অবশ্যই আগার আগার পাউডার দেওয়ার আগে চুলাটা অফ করে তারপর ঠান্ডা পানিতে দিয়ে নেবেন, তা না হলে কিন্তু দলা বেঁধে যাবে। আবার অথবা আপনি ঠান্ডা পানিতে আগার আগার পাউডারটা গুলিয়ে তারপরে দিয়ে নিতে পারেন। এই যে দেখুন বন্ধুরা, এটা বলক চলে এসেছে আর অনেকটাই ঘন হয়ে গিয়েছে, আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। আরও কিছুক্ষণ আমি ভালো করে জাল দিয়ে ঘন করে নেব। এই যে দেখুন বন্ধুরা, অনেকটাই কিন্তু শুকিয়ে গিয়েছে আর অনেকটাই ঘন হয়ে গিয়েছে। এখন আমি এটা নামিয়ে নেব। এটা অবশ্যই ঠান্ডা করতে যাবেন না, তা না হলে কিন্তু জমা বেঁধে যাবে বা পুডিং সেট হয়ে যাবে। আমি এই যে দেখুন ৪টা কাপ নিয়েছি আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি আইসক্রিমের যে কাপগুলো সেগুলো নিয়েছি। আপনারা চাইলে যে কোনো মোল্ডের মধ্যেই মোল্ড আউট করতে পারেন বা সেট করে নিতে পারেন। আমি এখানে গরম অবস্থায় কিন্তু দিয়ে নিচ্ছি। এটা গরম অবস্থায় দিয়ে নেওয়ার চেষ্টা করবেন, এতে করে জমাট বাঁধবে না বা পুডিংটা সেট হয়ে যাবে না।
এই যে দেখুন বন্ধুরা, আমি সবগুলো ঢেলে নিয়েছি। আর এখন আমি এর মধ্যে দিয়ে দিব বাদাম কুচি। বাদাম কুচি দিলে দেখতে সুন্দর দেখা যায় আর খেতেও কিন্তু অনেক টেস্ট হয়। সবগুলোতেই বাদাম আমার দিয়ে নেওয়া শেষ। আমি এখন একটা চামচের সাহায্যে আপনাদেরকে কেটে দেখাচ্ছি কতটা পারফেক্টভাবে সেট হয়েছে। এই পুডিং রেসিপিটি ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু অনেক ভালো লাগে। আমি রোজা থেকে এটা বানিয়ে নিয়েছি, সেজন্য খেতে পারিনি। এখন আমি এটা ডিপ ফ্রিজে বা নর্মাল ফ্রিজে রেখে দিব 1 ঘন্টার জন্য। এতে করে অনেকটাই ঠান্ডা হয়ে যাবে আর ইফতারের সময় আমি এটা ঠান্ডা ঠান্ডা খেয়ে নেব। খাওয়ার পরে মাশাআল্লাহ অনেকটাই সুন্দর হয়েছিল আর অনেকটাই টেস্ট হয়েছিল। আপনারা যদি কখনো না খেয়ে থাকেন অবশ্যই বাসায় একদিন ট্রাই করবেন। দেখবেন অল্প কিছু উপকরণ দিয়েই খুব সহজেই এরকম ডেজার্ট রেসিপিটি অনেক লোভনীয় হয় আর অনেক টেস্টি হয়। আপনারা অবশ্যই ট্রাই করবেন। আমার ভিডিও বা ভয়েসে যদি কোনো রকম ভুল হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার এই সহজ রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে তাহলে চাইলে ভালোবেসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে রেখে দিতে পারেন। আমি যে কোনো সময় নতুন নতুন ভিডিও আপলোড করলেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, সময় সুযোগ বুঝে দেখে নিতে পারবেন। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। সবাইকে রমজান মোবারক।